নমস্কার বন্ধুরা, ছুটির দিনের দুপুর হোক বা উৎসবের আমেজে পাতে যদি থাকে এক বাটি ধোয়া ওঠা ঝালঝাল মাটন কষা, তবে খাবারটা কিন্তু একদম রাজকীয় হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া মশলায় তৈরি জিভে জল আনা ঝালঝাল মাটন কষার রেসিপি। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করি। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে কিছু গোটা গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম অল্প আঁচে লাল লাল করে ভেজে নিব। আর পেঁয়াজ ভাজা হতে হতে মাংসের মশলাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা ও রসুন বাটা। এদিকে দেখুন পেঁয়াজগুলোও কিন্তু লাল লাল হয়ে বেশ ভাজা হয়ে এসেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু সময় নিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চামচ গুঁড়া দুধ আর একটা টমেটো কুচি। টমেটো আর গুঁড়া দুধ দেওয়ার কারণে মাটনে কিন্তু একটা আলাদা স্বাদ আসে। এবার মশলাগুলোকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনগুলো দিয়ে দিব। মাটন কষার আসল স্বাদ লুকিয়ে থাকে কিন্তু মাটন কষানোর ওপরে। এজন্য চুলার আঁচটা মাঝারি রেখে একটু সময় নিয়ে ভালোভাবে মাটনগুলোকে কষিয়ে নেব। যখন মাটনগুলো থেকে খুব সুন্দরভাবে তেল ফুটে উঠবে, তখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। ১০ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিব যেন নিচ থেকে লেগে না ধরে। এই পর্যায়ে আমি ১ চামচ শাহি গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই অংশটুকু ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি। আপনারা অবশ্যই স্বাদমতো গরম মসলার গুঁড়োটা দিয়ে দিবেন। এবার চুলার আঁচটা মাঝারি রেখে আরো ৫ থেকে ৬ মিনিট অনবরত নাড়াচাড়া করে রান্না করব। মাটনের গ্রেভিটা যখন একবারে ঘন হয়ে আসবে, তখন গরম গরম নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঝাল ঝাল মাটন কষার আজকের রেসিপি। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।